আসসালামু আলাইকুম, ইটস মি মামুন রিয়াদ। আমার একটি চ্যানেল রয়েছে, হবি কুকিং চ্যানেল। এটাতে টুকটাক আমি রান্নার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। আজকে দেখতেই পাচ্ছেন আমি বাসার মধ্যে চিলি চিকেন এবং রেস্টুরেন্টের যেই একটা মজাদার এবং ডেলিসিয়াস খাবার ফ্রাইড রাইস বাসার মধ্যেই রান্না করেছি। আমি আমার প্রথমে চিলি চিকেন রান্না করার টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমার এই লোভনীয় সুন্দর একটা খাবার দেখে মনে হচ্ছে যে রেস্টুরেন্টের খাবার, কিন্তু না। আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বাসার মধ্যে আমি চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের উপকারে আসবে। তো চলুন, এই যে আমার চিলি চিকেনের গ্রেভিটা আপনারা দেখতেই পাচ্ছেন। চিলি চিকেন বানানোর পুরো টিউটোরিয়ালটা থাকছে আপনাদের সাথে। চলুন শুরু করি। চিলি চিকেন বানানোর জন্য যা যা লাগবে এই ভিডিওতে আমি সহজভাবে সবগুলা শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিব 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি এটা মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দেব। তারপরে আমি 20 মিনিট পরে আবার আমি আমার যেই ম্যারিনেট করা মাংসটা রাখা ছিল ওই মাংসটা নিয়ে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে আমি একটা এখানে ডিম ফাটিয়ে দিয়ে যেই আমার চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছি, এই ম্যারিনেট করা চিকেনটা আমি সুন্দর করে ডিম এবং কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিব। তারপরে আমি একটা চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে আমি তেলটাকে হিট করে আমি এক এক করে আমার মাংসটা চিকেনটা আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অত্যন্ত সুন্দরভাবে চিকেনটা আলাদা আলাদা করে দিয়েছি, কারণ ঝরঝরা হওয়ার জন্য। সবগুলা যদি আমি চিকেন একসাথে দিই তাহলে এটা ভাজতে গেলে উপরের আবরণটা চলে যাবে। আমার চিকেনের সুন্দর একটা উপরের লেয়ার পড়েছে। চিকেন ভাজা তেলের মধ্যে একটা অথবা 1.5টা পরিমাণ রসুন কুচি নিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে রসুন কুচিটা আমি যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে আদা কুচি। আদা কুচি দিয়ে আমি এটাকে আদার গন্ধটা দূর করার জন্য একটু ভেজে নেব। তারপরে আমি এখানে সুন্দর করে পেঁয়াজ কেটে রাখছিলাম। এইভাবে আপনারা একটা পেঁয়াজকে 4 ভাগ করে এভাবে ফালি করে নেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর এখানে দিয়ে দিব আমি গ্রিন চিলি মানে কাঁচামরিচ। চিলি চিকেন রেসিপিটা বানানোর জন্য সবথেকে 3টা উপকরণ আলাদা লাগে, যেমন সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করব। এখানে দিয়ে দিব টমেটো কেচাপ মানে টমেটোর সস 2 টেবিল চামচ পরিমাণ। এখানে দেব চিলি সস। এটাই সবথেকে ইউনিক এই রেসিপির জন্য। এই চিলি সসটা দিলেই সুন্দর একটা গ্রেভি এবং কালারফুল একটা কালার আসে। সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আমার একটা স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব এবং স্বাদমতো লবণ দিব। এটা সুন্দরভাবে একটু কষানোর পরে আমার ভেজে রাখা চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে সুন্দরভাবে আরেকটু ভাজবো। তারপর এখানে আমি আলাদাভাবে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে পানির মধ্যে আমি লিকুইড করে রাখছিলাম। কর্নফ্লাওয়ারের লিকুইডটা দিয়ে দেওয়ার পরে আপনারা যখন 2 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করবেন তখন আস্তে আস্তে এটার গ্রেভিটা গাঢ় হতে থাকবে। আমার চিলি চিকেনের সর্বশেষ লুক দেখতেই পাচ্ছেন আমার চিলি চিকেনের রেসিপিটা কতটা লোভনীয় এবং ডেলিসিয়াস হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের মতো এখানেই থাকছে। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।